হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। যেহেতু আজকে একটা খুব স্পেশাল ভিডিও শেয়ার করতে যাচ্ছি, তাই কিন্তু আমি খুবই এক্সাইটেড। এবং সাফওয়ানকে দেখতেই পাচ্ছেন, ও একটা হাতে নিয়ে ব্যাগ ঘরে ঢুকছিল এবং খুবই পুরো চেহারার মুডই ওর চেঞ্জ হয়ে গেছে। ও খুবই খুশি। গিফট এসেছে সাফওয়ানের জন্য, আর এই গিফটটা পাঠিয়েছে হচ্ছে ওর ভাইয়া। সেই আমেরিকা থেকে ভাইয়া ওর জন্য অর্ডার করে এত সুন্দর একটা কেক পাঠিয়েছে সাফওয়ানের পেজের নাম লিখে, দুষ্টুমিতে ভরপুর। আসলে আমরা পেজ ওপেন করার পরে ২ মাসের মাথায় কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে যাই। তারপরে তো জানেনই আপনারা সবাই, বাংলাদেশে বিভিন্ন ঝামেলার কারণে, নেট বন্ধ থাকার কারণে অনেক কিছু, অনেক ব্যাপার-স্যাপার হয়েছিল, অনেক ঝামেলা ছিল। বাচ্চারাও অনেক অসুস্থ ছিল, তাই আমি নিয়মিত অনেক ভিডিও দিতে পারিনি। তো পেজটা আমার একটু স্লোই হয়ে গিয়েছিল। তারপরে আমরা পেজে মনিটাইজেশন পাওয়ার পরে কিন্তু আমরা কোনো সেলিব্রেট করিনি। তো এটা যখন জুবায়ের জানতে পেরেছিল, এবং ওর পক্ষ থেকে ও আমাদেরকে এই সারপ্রাইজটা দিয়েছে, যার কারণে সাফওয়ান কিন্তু অনেক উৎসাহিত হয়েছে এবং ভীষণ খুশি হয়েছে যে ভাইয়া ওর ভিডিও দেখে, ভাইয়া ওকে একটা গিফট পাঠিয়েছে। এই ব্যাপারটাতে ও খুবই খুশি। ও ফুপ্পিকে ফোন দিয়ে বলছিল যে, "ফুপ্পি তোমরা থাকলে কত ভালো হতো।" অনেক মিস করছিল ও আসলে যুবুকে, উর্বিকে, ওর ফুফাতো ভাই বোনদেরকে এবং ওর ফুপিকে ভীষণ মিস করছিল। বারবারই বলছিল ওর দাদুকে যে, "ফুপ্পি থাকলে কত ভালো হইতো।" তারপরে আমরা জলদি চলে গেলাম কেকটা কাটতে। আর তো দেরি করা যাবেই না। কেকটা তো কাটতেই হবে, আর কেক কাটতে হলে কিন্তু লাগবে হচ্ছে অবশ্যই ক্যান্ডেলস লাগবে। আর ক্যান্ডেলস কিন্তু আমার ভীষণ পছন্দ। ক্যান্ডেল ছাড়া জানি কেন আমার কাছে সব ধরনের আনন্দটাই কেমন জানি একটু নিভু নিভু লাগে। ক্যান্ডেল থাকলে যেন এটা একটু দ্বিগুণ হয়ে যায় আর কি। তো এই তো ক্যান্ডেলগুলো জ্বালিয়ে নিলাম, আবার একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম, যাতে একটু সুন্দর করে একটু সাজিয়ে দিচ্ছিলাম। ভীষণ খুশি। আমার মেয়ে তো তার থেকেও বেশি খুশি। কেক দেখেছে, ক্যান্ডেল দেখেছে, এটা কী ধরবে, বারবারই নেমে আসছিল ক্যান্ডেল ধরার জন্য। তাই ওকে শাহি একটা সান্ত্বনা দেওয়ার জন্য কোলে নিয়ে বসেছে। তো সবাইকে বললাম যে, "বসো, বসে কেকটা কাটো।" সবাই একসাথে, যেহেতু ক্যামেরা তো কাউকে না কাউকে ধরতেই হবে, তাই আমি আর এর মধ্যে জয়েন করতে পারিনি। তো চলছে আমাদের সেলিব্রেশন। কেক কেটে কিন্তু আমরা সবাই সেলিব্রেট করছি। আর আমাদের এই খুশির জন্য জুবাইরকে কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস, আমাদের একটা সিম্পল ডেটাকে এত স্পেশাল করে দেওয়ার জন্য। জুবাইর, উর্বি এবং আপু তাজরি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকের এই খুশির দিনটাতে কিন্তু দুলাভাইকেও খুব মিস করছি, হাসান ভাইকে ভীষণ মিস করছি। তিনি থাকলেও অনেক খুশি হতেন, কারণ আমি এবং শাহি, উনি আমাদেরকে সবসময় ওনার বাচ্চাদের চোখেই দেখতেন এবং সেভাবেই আমাদেরকে সবসময় ট্রিট করতেন। তো আজকে যদি উনি থাকতেন, উনি বেঁচে থাকতেন আমাদের মাঝে, তাহলে উনি অনেক অনেক খুশি হতেন এবং আমাদের জন্য অবশ্যই উনিও একটা সারপ্রাইজ করতেন আর কি আমাদেরকে। তো দুলাভাইকে অনেক মিস করছি। উনি যেখানেই থাকুক অনেক ভালো থাকুক। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সবাই আমার দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে অনেক অনেক ভালো রাখে। ভালো মানুষ সবসময় ভালোই থাকে। উনি সবসময় সবাইকে কম বেশি হেল্প করেছেন। উনি সবার জন্য কম বেশি করতে চেষ্টা করেছেন। ওনার সাধ্য অনুযায়ী সবসময়ই চেষ্টা করেছেন। তো সবাই দুলাভাইয়ের জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার ননাসের ছেলে, মেয়ে সবার জন্যই দোয়া করবেন, যাতে ওরা জীবনে অনেক বড় হয় এবং বাবার মতো দুহাত খুলে সবার জন্য সাহায্যে এগিয়ে আসতে পারে। দোয়া করবেন, সবাই ওদের জন্য দোয়া করবেন, যাতে ওরা জীবনে অনেক বড় হতে পারে, একটা ভালো একটা জায়গায় যেয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। ভাইয়া, থ্যাংক ইউ আমাদেরকে তো এত সুন্দর একটা সারপ্রাইজ হওয়ার জন্য আমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে বিশেষ একটা দিন আমাদের পেজের জন্য। তো যাই হোক, আমার ভাইগনা সুদূর আমেরিকা থেকে সে জানতে পারলো যে আমাদের পেজে মনিটাইজেশন পাইছি আমরা। তো আমরা পাইছি অনেক আগেই, তারপরও আমরা জানাই নাই, হয়তো এটার জন্য আমরা সরি। তো ও আমাদেরকে সারপ্রাইজ দিল, হঠাৎ করে ওখান থেকে অর্ডার করে দিয়েছে যে কেক, তারপরে খাবার। তো জুবাইরকে স্পেশালি থ্যাংক ইউ আমাদের পেজের জন্য অনেক কিছু উপহার দেওয়ার জন্য এবং সুন্দর একটি কেক পাঠানোর জন্য।
সে আমেরিকা থেকে অর্ডার করে। থ্যাংক ইউ জুবাইর, আবারও বললাম থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দোয়া করে অনেক ভালো থাকো। টেক কেয়ার। কাচ্চি ভাই থেকে রাতে আমাদের জন্য ডিনারও অর্ডার করেছিল, কাচ্চি বিরিয়ানি, সঙ্গে ছিল কোক। আমরা ভীষণ মজা করে খেলাম। আর কাচ্চি, বিশেষ করে কাচ্চি অর্ডার করার জন্য জুবাইরকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। কারণ আজকে বেশ কয়েকদিন ধরেই না আমার নিউজ ফিডে শুধু কাচ্চি ঘোরাঘুরি করছিল, আর দেখে না আমার ভীষণ কাচ্চি খেতে ইচ্ছে করছিল। ঢাকার মধ্যে হচ্ছে সুলতান ডাইন্সের কাচ্চি হচ্ছে আমার কাছে সবচাইতে ফেভারেট, আমার কাছে অমৃত লাগে। যাই হোক, কাচ্চি লাভার আমি ভীষণ। জুবাইর কীভাবে আমার মনের কথাটা বুঝে গেছে আমি জানি না, ও আমার জন্য কাচ্চি অর্ডার করাতে আমি ভীষণ খুশি হয়েছি। সেই জন্য মামনির পক্ষ থেকে তোমাকে বিশেষভাবে থ্যাংক ইউ। কাচ্চিটা কিন্তু অনেক মজার ছিল এবং আমরা সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়েছি। এই শীতের রাতে ধোয়া ওঠা গরম গরম কাচ্চি খেতে কার না ভালো লাগে বলুন তো। কিন্তু কাচ্চি ভাই আমাদেরকে একটা ব্যাপারে নিরাশ করেছে, আর সেটা হচ্ছে আমাদের সালাদের সঙ্গে কিন্তু লেবু দেয়নি। আর লেবু ছাড়া কি কাচ্চি জমে বলেন তো? টক না হলে কি কাচ্চি জমে? সঙ্গে যদি লেবু না থাকে বা আলু বোখরার চাটনি না থাকে তাহলে কিন্তু জমে না। আলু বোখরার চাটনি নাহলে বাদই দিলাম, অন্তত লেবুটা তো আমাদেরকে দিতে পারতো, তাই না? 2 পিস শসা আর 1 পিস কাঁচামরিচ দিয়েছে, একটু লেবু দেয়নি। এটা নিয়ে আমি খুবই আপসেট, কারণ লেবুটাকে খুব মিস করছিলাম। বাসায়ও সেই মুহূর্তে লেবু ছিল না, যার কারণে লেবু দিয়ে খাওয়াই হলো না। দুষ্টুমিতে ভরপুর পেজটি এখন আপনাদের সবার ভালোবাসায় 7,000 ফলোয়ার্স আছে। 7,500 মানুষের ভালোবাসা এখন পর্যন্ত পেয়েছি এবং ইনশাল্লাহ আপনাদের সবাই এভাবে যদি আমাদের পাশে থাকেন তাহলে একটা সময় আরও অনেক অনেক মানুষের ভালোবাসা পাবো আশা রাখছি। এবং আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন যাতে এই পেজটি একটা সময় অনেক বড় হতে পারে এবং গরিব দুঃখী সবার পাশে দাঁড়াতে পারে, সাহায্য করতে পারে। সেই জন্য আমার ছেলের কিন্তু অনেক পরিকল্পনা, সে অনেক চিন্তাভাবনা করে এই পেজটিকে নিয়ে। ওকে সবাই সাপোর্ট করবেন, ভালো কাজে যাতে ও এগিয়ে আসতে পারে সেজন্য ওকে সবাই সাপোর্ট করবেন। বাবা মা হিসেবে ওর সাথে আমরা যেমন সাপোর্ট দিচ্ছি, আপনারাও ওকে উৎসাহিত করবেন এবং সাপোর্ট দিবেন যাতে ও ভালো কিছু করতে পারে। সাফওয়ানের এত উৎসাহ দেখেই কিন্তু আমার বড় বোনের মেয়ে লগ্ন, ওই কিন্তু এটার নিয়েছিল যে খালামণি ও যখন এতই চাচ্ছে তো দাও না ওকে একটা পেজ খুলে। তো দুষ্টুমির ছলেই কিন্তু এই পেজটা খোলা, জাস্ট এটা নিয়ে সিরিয়াস কোনো চিন্তাভাবনা আমাদের ছিল না। সাফওয়ানের ইচ্ছার কারণেই এটা খোলা হয়েছিল, সেই জন্যই কিন্তু আমি এটা নাম দিয়েছিলাম দুষ্টুমিতে ভরপুর। কারণ আমার ছেলে এবং মেয়ে, ওদের দুষ্টুমি, ওরা সারাদিন কী করে, আমরা কি দুষ্টুমি করি, বাবা মার সাথে বাচ্চারা কি দুষ্টুমি করে, এগুলো দেখানোই ছিল আমাদের মূল বিষয়। তো সেই জন্য এই পেজটার নাম রেখেছিলাম দুষ্টুমিতে ভরপুর। আপনারা এতগুলো মানুষ এই পেজটাকে ভালোবাসা দিয়েছেন, সেজন্য কিন্তু আমি ভীষণভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন, আমার ছেলেকে সাপোর্ট করবেন। ও কিন্তু ভীষণ খুশি হয় আপনাদের এক একটা কমেন্টস পড়ে, এক একটা লাইক লাভ দেখে। ও বারবারই দেখে ওর ভিডিওতে কয়টা লাভ এসেছে, কয়টা লাইক এসেছে, এগুলো ও খুব কেয়ার করে দেখে এবং ভীষণ খুশি হয়। যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে খুব বেশি একটা এক্সপার্ট না, বা এই বিষয়টাকে খুব যে ভালো পারি বা সেরকমও কিছু না, তাই আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। অনেক সময় ভয়েসে বা আশেপাশে আমার বাচ্চারা কথা বলে, সেই ভয়েসও চলে আসে। তো আপনারা এই সব কিছু একটু প্লিজ ক্ষমা দৃষ্টি সুন্দর চোখে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমি চেষ্টা করব যতটুকু ভালো আমার পক্ষে সম্ভব আমি সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করার। আর বাঙালি আইটেম রান্নাবান্না সেগুলো তো আছেই। আমি আসলে ঘরোয়া জিনিস, গ্রাম্য জিনিস, দেশীয় জিনিস, এই ধরনের জিনিসগুলোই বেশি পছন্দ করি। আর আমি সেগুলোই তুলে ধরতে চেষ্টা করি। খুব সাধারণ, খুবই সিম্পল জীবনযাপন আমার, এবং সেটাই আমি চেষ্টা করি আপনাদের মাঝখানে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।